মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলে দিয়েছেন মুমিন কোনোদিন নিরাশ হয়ে যায় না, মুমিন কোনোদিন নিরাশ হয়ে যায় না। বান্দা যদি আল্লাহর কাছ থেকে হাবিবুল্লাহ চায়, আমার আল্লাহ তাকে হাবিবুল্লাহ দিয়ে দেবে, আমার আল্লাহ তাকে হাবিবুল্লাহ দিয়ে দেবে। এই যে দিয়ে দেবে আল্লাহ পাক বলছেন, এর মাঝখানে নিরাশ হয়ে গেলে হবে না, এখন দেবো না একটু পরে দেবো, এর মাঝখানে নিরাশ হয়ে গেলে হবে না। আমার আল্লাহ পাক আমাদের ঘরে বলছেন, আমার আল্লাহ পাক বলছেন তোমাকে আমি আল্লাহ পাক আর হাবিবুল্লাহ দিয়ে দেবো, এখন দেবো না একটু পরে দেবো। এর মধ্যে এর মাঝে আমাদের নিরাশ হয়ে গেলে হবে না, আমাদের আল্লাহর উপরে ভরসা করতে হবে। ঘোষণা হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আমরা নিরাশ হব না আল্লাহর রহমত থেকে। আল্লাহ পাকে দেবে, সওয়াল করবো, আরজু করবো, তামান্না করবো, আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন। ধরেন ধরেন 5 বারের মাথায় আল্লাহ দেবে, 5 বারের মাথায় আল্লাহ আপনাকে আপনার চাওয়াটা দিয়ে দেবে। আপনি একবার চাইলেন, দুবার চাইলেন, 3 বার চাইলেন, 4 বার চাইলেন, 5 বারে আর চাইলেন না, 5 বারে চাইলেন না, কিন্তু আমার আল্লাহ 5 বারে আপনাকে দিত, কিন্তু 5 বারের বেলাটায় আপনি চাইলেন না। তাই আমাদের কি করতে হবে? নিরাশ হয়ে গেলে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে, মত পর্যন্ত চাইতে হবে। যতক্ষণ না জিসম থেকে রূহ পরওয়াজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আশা ছাড়লে হবে না, আল্লাহর কাছে আশা করতে হবে, চাইতে হবে। জেনে রেখে দেবেন, হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করে দেন, ফেরাউনকে ধ্বংস করে দেন। আমার আল্লাহ পাক বললেন, হ্যাঁ মূসা, ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করে দেবো। এই ধ্বংস করে দেবেন আল্লাহ বললেন, ধ্বংস করে দেবেন আল্লাহ বললেন। একদিন কেটে গেল, ধ্বংস হলো না। 1 মাস কেটে গেল, ধ্বংস হলো না। 1 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 10 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 20 বছর কেটে গেল, ধ্বংস হলো না। এই রকম করে 40 বছর কেটে গেল। তারপরে আমার আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মেরে দিল। এই 40 বছরে একবারও মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে সওয়াল করেনি যে আল্লাহ এখনো কেন হলো না। না না না, নিরাশ হওয়া যাবে না। মুসলমান কোনোদিন নিরাশ হতে পারে না, কাফের নিরাশ হয়ে যায়। মুমিন বলে, না না, আমার আল্লাহ আমাদের নিশ্চয়ই দান করে দেবে। বুঝছেন? অতএব আমাদের আল্লাহ পাকের কাছে আশা করতে হবে, আশা ছাড়লে হবে যে কোনো ব্যাপারে। আল্লাহ আমাকে নামাজি করে দেন, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। আমি উদাহরণ দিয়েছি কিন্তু ভুল বুঝবেন না। আল্লাহ নামাজি করে দেন, আর ফজরে আজান শুনে চুপ করে শুয়েছে মোবাইল ঘাটলে হবে? আমি কি বললাম? পানি কলে আছে, কলে পানি আছে, আপনাকে কল টিপতে হবে, পানি ধরতে হবে, তারপরে খাওয়া হবে। পানির কাছে গিয়ে পানি আমার মুখে চলে আসে হবে? আপনার পানির কাছে যেয়ে পানিকে তুলতে হবে, তারপরে খাওয়া হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এইরকম শুধু বললে হবে না, শুধু শুনলে হবে না, আমল করতে হবে, আমল করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। আমল করে, মেহনত মুজাহাদা করে আমাদের কি করতে হবে? আল্লাহ হাসিল করতে হবে, আল্লাহ হাসিল করতে হবে, অপেক্ষা করতে হবে, সবর করতে হবে। সবর ছেড়ে দিলে হবে না। এ মুসলমান, দুদিন দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়া বন্ধ করে দিল, বলে এখনো তো দিদার হলো না। 1 মাস দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়া বন্ধ করে দিল, বলে এখনো তো দিদার হলো না। দুদিন নবী নবী করে, নবী নবী করা বন্ধ করে দিল, কই নবীর তরফ থেকে তো এখনো দিদার এলো না। এ মুসলমান, একটা আঁটি বসিয়ে যদি 20 বছর আম খাওয়ার জন্য অপেক্ষা করতে পারো, তাহলে 2 দিন দরুদ শরীফ পড়ে কেন তুমি এমন করছো? যদি আম পাওয়ার লেগে বান্দা 20 বছর অপেক্ষা করে, মুস্তাফার দিদার পাওয়ার জন্য তোমাকে বেশি করে অপেক্ষা করতে হবে। এ মুসলমান, জেনে রেখে দাও, হুজুর দিদার দিল রাসূলুল্লাহ, না দিল রাসূলুল্লাহ, দিদার দিল নবী নবী করব, দিদার না দিল নবী নবী আমরা করব। কথা ঠিক না ভুল বলে? নিরাশ হবেন না। জান্নাতের বাগান সওয়াল করেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আমার আল্লাহ আমাদের নিশ্চয়ই দান করবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, এই যে সওয়াল করতে বলছি, চাইতে বলছি, মরে গেলে আর চাইতে পারবেন। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আমাকে দোজখ থেকে বাঁচান, আপনার আযাব বড় কঠিন, হাড় হাড্ডি সব পুড়িয়ে ফেলবেন আল্লাহ। জাহান্নাম খুব খতরনাক জায়গা, যেখানকার ইন্ধন মাটি, পাথর আর মানুষ হবে আল্লাহ। হ্যাঁ, জাহান্নাম বড় আযাবের জায়গা। হ্যাঁ,
কথা বলেন, মরে গেলে আর বলতে পারবেন না। কি কথা বলবেন? শুধু এইসব কথা না। আল্লাহ আজকে দোকানদারি করলাম, 500 টাকা বেচা কিনা হলো, 300 টাকা মাল কিনে শুনলাম, 200 টাকা লাভ। এই 200 টাকা লাভ, আল্লাহ আমার ছেলেকে এই কিনে দিতে হবে, বই কিনে দিতে হবে, সব আল্লাহর সাথে কথা বলে। দুনিয়ার মানুষকে মনের কথা বলবে, দুশ্মনী করবে। আল্লাহর সাথে মনের কথা বলেন, আমার আল্লাহ আপনার জীবন আসান করে দেবে, আপনার আল্লাহ জীবন সহজ করে দেবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আল্লাহ সুযোগ করে দিয়েছে, আল্লাহ পাওয়ার জায়গায় আল্লাহ বসিয়ে দিয়েছে। গোলাপের বাগানে গোলাপ পাওয়া যায়, গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। সুযোগ করে দিয়েছে আমার আল্লাহ পাক, সুযোগ করে দিয়েছে, আল্লাহ পাওয়ার সুযোগ করে দিয়েছে। আজ আমাদের সওয়াল করতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ আপনি তো মালিক, আপনি যদি গুমরাহ করে দেন কেউ হিদায়াত করতে পারবে না, আর আপনি যদি হিদায়াত করেন কেউ গুমরাহ করতে পারবে না। আল্লাহ আপনি আমাদের করে আল্লাহ দিয়ে দেন, আল্লাহ আপনার দিদারের কাবিল বানিয়ে দেন, আল্লাহ আপনার লিকায়ে রাব্বিহি, আপনার দিদারের আশা আমাদের দিলের মধ্যে আছে। আল্লাহ আপনার দিদারের আশা রাখে, আল্লাহ আপনি আপনার দিদারের কাবিল বানিয়ে দেন। আল্লাহ আপনি তো নিজে বলেছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহ আমাকে কঠিন ভাবে মহব্বত করো। আল্লাহ আমি আপনাকে মহব্বত করতে চাই, আমার অন্তরে মহব্বত ঢুকিয়ে দেন, আমার অন্তরে প্রেম ঢুকিয়ে দেন, আমার অন্তরে ভালোবাসা ঢুকিয়ে দেন। আল্লাহ আমি আপনাকে মহব্বত করব। আপনার হাবিবকে আপনি মহব্বত করেন, আপনার হাবিবকে সবচেয়ে বেশি আপনি ভালোবাসেন। আপনার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহকে আপনি ভালোবাসেন। হাবিবুল্লাহ বলেছে আলাওয়ানা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব বলে ডেকেছে। হুজুরকে আপনি ভালোবাসেন, আল্লাহ আপনি যে হাবিবকে ভালোবাসেন সেই হাবিবের মহব্বত আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে ঢুকিয়ে দেন। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, হঠাৎ করে মরে যাবেন আর কেঁদে কুল পাবেন না, কেঁদে কুল পাবেন না। আল্লাহ জিন্দা রেখে দিয়েছে, মানে আপনি নিয়ামতের হকদার, আপনি বড় নিয়ামত হয়ে বসে আছেন। চেলেন আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চেয়ে আল্লাহ পাকের কাছে আখিরাত সুজা করে নেন, আখিরাত সুজা করে নেন, সিরাতাল মুস্তাকিম করে নেন, সুজা রাস্তা ধরে নেন। আল্লাহ পাকের কাছে জান্নাতের বাগানে আল্লাহ পাওয়ার জারিয়া খুঁজে নেন, আল্লাহ পাওয়ার জারিয়া চেলেন। আল্লাহ পাক, আল্লাহ পাক প্রতিটা জিনিস পাওয়ার একটা কদম আছে, প্রতিটা জিনিস পাওয়ার একটা কদম আছে। আল্লাহ আপনাকে পেতে গেল তো কদম দরকার, সেই কদম আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের ঘরে আপনার হাবিবের কদম দান করে দেন। আমি ইবতিদায়ী কথা বলছি, শুধু বিরিয়ানি খাবো চলে যাবো, না না না, তো অনেক দূর দূর থেকে লোক এসছে, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। কি নেবেন? সবচেয়ে বড় আল্লাহ নিয়ে যান। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ যে পেয়ে গেল তো সে তো কুল কায়নাত পেয়ে গেল। জোরে বলেন। জেনে রেখে দেবেন প্রতিটা জিনিসের জন্য একটা জারিয়া থাকে। এই যে এত আওয়াজ হচ্ছে, জারিয়া। দেখছি চোখ জারিয়া, শুনছি কান জারিয়া, কথা বলছি জুবান জারিয়া, খাচ্ছি এই পেট জারিয়া। প্রতিটা জিনিসের একটা জারিয়া থাকে। লিখবেন কলম জারিয়া, হ্যাঁ পড়বেন কিতাব জারিয়া। প্রতিটা জিনিসের একটা জারিয়া থাকে। আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার কদম হাবিবুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খালি খামাকায় বসে চলে যাবেন না, এখান থেকে সাথে করে নিয়ে যাবেন? বলেন না, নিয়ে যাবেন তো? ভিডিও করিস নি? কচি তোরা বস না, রাত 11টা 12টা বেজে গেল, তুই এখন কি করছিস? বস না কোনটায়। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এই তো আল্লাহ পাকের হুকুম, আল্লাহ মাফ করেন। এটা বুঝতে পারছি না, কঠিন জিনিস। তাহলে এখান থেকে আল্লাহ নিয়ে যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাওয়ার জারিয়া কি? রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যেমন দেখতে গেলে চোখ লাগে, শুনতে গেলে কান লাগে, বলতে গেলে জুবান লাগে, আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহ লাগে, আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহ লাগে। চোখ ছাড়া দেখা যায় না, চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, আর জুবান ছাড়া বলা যায় না, হাবিব ছাড়া আল্লাহ পাওয়া যায় না। এ উসুল হয়ে গেছে।
উসুল হয়ে গেছে। আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহ দরকার, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, এ মন গড়া কথা, জুনায়েদের বানানো কথা না, না। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দাও হাবিব, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চায়, আমাকে পেতে চায়, আমার মহব্বত করতে চায়, আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যারা তোমার ইত্তেবা করে, তারা যারা তোমার কদমে যায়, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমার দরবারে মাথা হেট করে যে হুজুরি করে, যারা তোমার গোলামি করবে, তোমার ইত্তেবা অনুসরণ করবে, যারা তোমার কদম ধরে নেবে, আমি আল্লাহ পাক বলে দিয়ে যাচ্ছি, আমি আল্লাহ পাক বলছি, আমি আল্লাহ পাক বলছি, কি আল্লাহ পাক বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ যে তোমার কদম ধরে নেবে, তাকে নিজে আগিয়ে গিয়ে তাকে আমি আমার মাহবুব বানিয়ে নেব। আল্লাহ নিজে। মারহাবা 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 মারহাবা। আল্লাহ আপনার আওয়াজ সালামত রাখেন, বলেন আল্লাহু আমিন। এই তো নবীর কথা বলছে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমি তো চাই গোটা বাংলা মুস্তাফা মুস্তাফা করুক, নবী নবী করুক। শুধু আমি এটা চাই, আমার আল্লাহ চাই গোটা পৃথিবীর মোমেনরা নবী নবী করুক। এজন্য তো আল্লাহ খাস ভাবে মোমেনকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালামও দাও। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ নবীর জিকিরকে নবীর জন্য বড় করে দিয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জারিয়া। প্রতিটা জিনিস পাওয়ার একটা জারিয়া আছে। আল্লাহ নিজেও তো বলছেন যে আমাকে পাওয়ার জন্য তোমরা জারিয়া তালাশ করো, ওসিলা তালাশ করো। আল্লাহ পাক বলেছেন না কোরআন শরীফে, ওসিলা তালাশ করো। এখন বাজ কিছু আলেম উলামা আছেন, তারা বলেন কি জানেন, তারা বলে নামাজ জারিয়া। কি নামাজ জারিয়া, নামাজ পড়লে আল্লাহ পাওয়া যাবে। বারহাক হক বলে, সত্য বলে, আমিও মানি। রোজা রাখলে আল্লাহ পাওয়া, আরে বারহাক তুমি ঠিক বলেছো, রোজা আল্লাহ পাওয়ার জারিয়া, হজ আল্লাহ পাওয়ার জারিয়া, যাকাত আল্লাহ পাওয়ার জারিয়া, দাড়ি আল্লাহ পাওয়ার জারিয়া, টুপি আল্লাহ পাওয়ার জারিয়া, ইবাদত আল্লাহ পাওয়ার জারিয়া, আমল আল্লাহ পাওয়ার জারিয়া। বারহাক তুমি ঠিক বলেছো, কিন্তু আমরা সবের আগে বলি আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় জারিয়া রাসূলুল্লাহ। বলে কেন এই কথা আপনি কেন বলছেন? বলে না না, নবী নয়, নবী নয়, এই নামাজ রোজা। তারা তাদের মতন দলিল দেয়। আহলে সুন্নাতুল জামাতের কাছে দলিল আছে না নাই? জেনে রেখে দেবেন, সব প্রশ্নের উত্তর ৭২ ফেরকার কাছে নেই, সব প্রশ্নের উত্তর আহলে সুন্নাতুল জামাতের কাছে আছে। সে আসিফ বিন বারখিয়া, তার প্রশ্নের উত্তর হোক, বিলকিস রানীর চেয়ার কি করে এক মুহূর্তে একটা মানুষ হয়ে নিয়ে চলে এলো, এক মুহূর্তে চোখের পলক ফেলাতে হাজার হাজার মন ওজন, শত শত কিলোমিটার দূর থেকে এক মুহূর্তে কি করে নিয়ে চলে এলো, এ প্রশ্নের জবাব হোক। কিংবা তাবুতে সাকিনার ভিতরে কি ছিল তার উত্তর হোক। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুনের উত্তর হোক। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুর উত্তর হোক। সমস্ত উত্তর আহলে সুন্নাতুল জামাতের কাছে আছে। তাই ঢুকছে। তাহলে ইরা যে বলছে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত, আমরা বলি বারহাক হজ যাকাত নামাজ রোজা তো আল্লাহ পাওয়ার জারিয়া। দাড়ি রাখলে আল্লাহ পাওয়া যাবে না, নামাজ পড়লে আল্লাহ পাওয়া যাবে না, কিন্তু আমরা বলি এগুলো পরে, সবের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন কেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন? তার উত্তর হচ্ছে এটা যে নামাজ পড়লো, নামাজ পড়ে কোনোদিন বলতে পারবে না নামাজ কবুল হয়ে গেছে।
যে রোজা রাখলো, রোজা রেখে বলতে পারবে না রোজা কবুল হয়ে গেছে, হজ করে বলতে পারবে না হজ কবুল হয়ে গেছে, কাবায় চুমা খেয়ে বলতে পারবে না কাবায় চুমা খাওয়ার কবুল হয়ে গেছে, হাজরে আসওয়াদের চুমা খেয়ে বলতে পারবে না হাজরে আসওয়াদের চুমা আমার কবুল হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা সাফা মারওয়া সাই করে কেউ বলতে পারবে না সাফা মারওয়া সাই করা কবুল হয়ে গেছে। আবে জমজমের পানি কেউ কেউ বলতে পারবে না আবে জমজমের পানি খাওয়া আমার কবুল হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা যত ইবাদত আছে আমল আছে, সমস্ত ইবাদত আমলে সন্দেহ আছে, কবুল হতেও পারে নাও হতে পারে, আশা রাখতে হবে আল্লাহ কবুল করে নেবে। নিরাশ হওয়া যাবে না, আগেই বলে দিলাম নিরাশ হওয়া যাবে না, আশা রাখতে হবে কবুল হবে। আবার ভয়ও থাকবে আমি তো গুনাহগার, আমার সেজদা কি করে আল্লাহ কবুল করবে, এই হাত দিয়ে কত গুনাহ করেছে, এই হাত আল্লাহ কেন কবুল করবে, কি করে আল্লাহ হাত আমার কবুল করবে, এই ভয়ও রাখতে হবে। আবার আশা রাখতে হবে না না আল্লাহ দয়াময়, আমরা যতই বড় গুনাহগার হই না কেন আমাদের গুনাহ থেকে আল্লাহর রহমত বড় আছে, আল্লাহর রহমত আমাদের গুনাহ থেকে বড়। এমন কোনো গুনাহ নেই যে গুনাহ আল্লাহ মাফ করতে পারে না। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ নিজে বলেছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এর নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা কিন্তু সন্দেহ থেকে যায়, কবুল হতেও পারে নাও হতে পারে। এজন্য আমরা বলি রাসূলুল্লাহ হচ্ছে বড় জারিয়া, হাবিবুল্লাহ হচ্ছে বড় জারিয়া, তাহা ইয়াসিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর হচ্ছে বড় জারিয়া। কারণ নামাজ রোজা করলে ইবাদত করলে সন্দেহ রয়ে যায়, কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু হাবিবুল্লাহর আল্লাহর দরবারে কবুলিয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি করেছে বলেন, কবুল করে নিয়েছে, সন্দেহ নেই। নামাজে কবুল হতো, এই যে দাঁড়িয়ে রেখেছে আমি বলতে পারবো কবুল হয়ে গেছে। আমার বাপজান বসে আছেন, বাপজান বসে আছে, এত বড় বড় সব, হ্যাঁ কত বছর ধরে দাঁড়িয়ে রেখেছে, বলতে পারবে কবুল হয়ে গেছে? সন্দেহ। কিন্তু হুজুর পাক সন্দেহ করলে কাফের হয়ে যাবে। হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই প্রথম আল্লাহ পাওয়ার প্রথম স্টেপ, প্রথম জারিয়া রাসূলুল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন মাইয়ুতু রাসূলা ফাকাদাত আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে জেনে রেখে দেবেন। আমি আগেই বললাম আবার বলছি, প্রতিটা জিনিসের জন্য জারিয়া লাগে, দেখার জন্য চোখ লাগে, শোনার জন্য কান লাগে, বলার জন্য জুবান লাগে, আল্লাহ পাওয়ার জন্য আমেনার লাল হাবিবুল্লাহ লাগে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নামাজ নামাজ নামাজ, রোজা রোজা রোজা, হজ হজ হজ, জাকাত জাকাত জাকাত, টুপি টুপি টুপি, দাড়ি দাড়ি দাড়ি, ইবাদত ইবাদত, আমল আমল, ঝান্ডোরা পিটছ, নবী আছে দিলে। এ তো সন্দেহ, কবুল হতেও পারে নাও হতে পারে। যেটা কবুল হয়ে গেছে তার সঙ্গে তোমার কিরকম সম্পর্ক আছে কি বলো? নবী আমাদের মতন মানুষ, কি বলো? নবী হায়াতুন নবী বলা যাবে না, কি বলো? রাসূলুল্লাহ লেখাপড়া জানেন নিরক্ষর, কি বলো? হ্যাঁ কি বলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব জানতো না, কি বলো? হুজুর পাককে ইয়া নবী বলে ডাকা যাবে না, কি বলো? ঈদে মিলাদুন নবী করা যাবে না, কি বলো? রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সালাম দিলে শুনতে পাই না, আজব কথা। হ্যাঁ জুবান সামলে কথা বলো, তুমি কার ব্যাপারে কথা বলছো? যারা এই সবগুলো বলে, এগুলো যারা বলে তাদেরকে জিজ্ঞাসা করেন এদের শয়তানের ব্যাপারে আকীদা খুব সুন্দর। কোটি কোটি লোক, কোটি কোটি লোকের মনে প্ররোচনা দিচ্ছে কে? কে দিচ্ছে? শয়তান দিচ্ছে তো। সবই শয়তান সব জায়গায় আছে, আকীদা দেখেছে? শয়তানের পাওয়ার আছে, শয়তান শিরার ভিতরে দৌড়দৌড়ি করতে পারে। শয়তানের প্রতি আকীদা দেখছেন? শয়তান মুআল্লিমুল মালাকুত ছিল, ফেরেশতাদের ইমাম, বিশাল শিক্ষিত। সন্দেহ আছে না এটা সত্যিকারের কথা? হ্যাঁ ও দেন, নাহলে তো
আপনি বসে আছেন, তার মানে ওকে বুঝে শুনে ওয়াজ করতে হবে। অন্য সাধারণ মানুষ জাগমগ বলে দিলেই হলো। কথা ঠিক না ভুল বলে? আলিম ওলামা থাকলে একটু বুঝে শুনে কথা বলতে হয় না? শয়তানের ব্যাপারে আকীদা কি রাখেন? শয়তান বিশাল জ্ঞানী, শয়তান বিশাল বিশাল ইবাদত করত। শয়তানের ব্যাপারে আকীদা ঠিক, আর যখনই নবীর ব্যাপারে এসে যায় সঙ্গে সঙ্গে ছোট করতে আরম্ভ করে, ছোট করতে আরম্ভ করে। শয়তান মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের সর্দার, বিশাল জ্ঞান মানে, আর হুজুর পাকের জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে। শুনছেন আপনারা? আস্তাগফিরুল্লাহ। এই যে শয়তানকে এত কিছু আল্লাহ দিয়েছে, আল্লাহ খুশি হয়ে দিয়েছে না নারাজ হয়ে? আরে কথা বলেন না, খুশি হয়ে দিয়েছে না নারাজ হয়ে? যদি নারাজ হয়ে এত কিছু দেয়, খুশি হয়ে হাবিবুল্লাহকে আল্লাহ কত কিছু দিয়েছে। নারাজ হয়ে যদি শয়তানকে আল্লাহ এত দেয়, তাহলে খুশি হয়ে হাবিবুল্লাহকে আল্লাহ কত দিয়েছে একবার জোরে বলে। সেই হাবিবুল্লাহর ব্যাপারে প্রশ্ন চিহ্ন তৈরি করো, সে হাবিবুল্লাহর ব্যাপারে প্রশ্ন করো। তুমি জানো না কিয়ামতে হাবিবুল্লাহ থাকবে, পুলসিরাতে হাবিবুল্লাহ থাকবে, মিজানে হাবিবুল্লাহ থাকবে, কৌসারে হাবিবুল্লাহ থাকবে। কিয়ামতে চিৎকার করে করে সমস্ত নবীরা অন্য কথা বলবে। সমস্ত মুসা কালিমুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু আদম সাবিউল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু নূহ নবিউল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু দাউদ কালিমাতুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু ঈসা রুহুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর সব নবীরা নিজের হাই হাই আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। হাবিবুল্লাহ কিয়ামতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তুমি জানো নি ঘোষণা হয়ে গেছে, যখন উম্মত দল বেঁধে কিয়ামতের ময়দানে, গুনাহগার উম্মত যখন দল বেঁধে আব্বাজানের কাছে যাবে, দল বেঁধে আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে যখন যাবে, আদম আলাইহিস সালাম তখন বলবে না 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 না, ইজহাবু ইলা গায়রি, অন্য দরওয়াজা খটখটাও, এখানে কিছু পাওয়া যাবে না। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, হে নূহ আলাইহিস সালাম আপনি যান, আপনার থেকে আল্লাহ পাক কিস্তি থেকে আবার বান্দা তৈরি করেছে, বাকি সবাইকে আল্লাহ মেরে দিয়েছিল, আপনি আমাদের জন্য শাফায়াত করেন। ইজহাবু ইলা গায়রি বলে তাড়িয়ে দেবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে যে আপনি তো আমাদের জাত, হুজুর বলেছে আপনি আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের কথা একটা আল্লাহকে বলেন। হুজুরও বলবে ইজহাবু ইলা গায়রি, অন্য জায়গায় যাও। মুসা আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা রুহুল্লাহ বলে যাও হাবিবুল্লাহর কাছে যাও, ওখান ছাড়া আর কোনো রাস্তা নেই। আমরা যখন হাবিবুল্লাহর কাছে যাব, সব নবী তাড়িয়ে দিয়েছে, হাবিবুল্লাহ তাড়াবে না। হাবিবুল্লাহ সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করে। হ্যাঁ তুমি জানো নি হাবিবুল্লাহ, হ্যাঁ হুজুরকে আল্লাহ বড় করেছে, হুজুরকে আল্লাহ ইজ্জতওয়ালা করেছেন, হুজুরকে আল্লাহ ইমামুল আম্বিয়া করে দিয়েছে, সুলতানুল আম্বিয়া করে দিয়েছে, সাইয়্যিদুল আম্বিয়া করে দিয়েছে, সিরাজুম মুনিরা করে দিয়েছে, মুদাসসির করেছে, মুজাম্মিল করেছে, ওয়াদ-দুহা বলেছে, ইয়াসিন বলেছে। হুজুরকে আমার আল্লাহ তো আসিন বলেছে, হুজুরকে আমার আল্লাহ রাউফুর রহিম বলে দিয়েছে, বলে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার হাবিব আপনি বড় আজিম। আল্লাহ আজিম, নবীকেও আল্লাহ আজিম বলে সম্বোধন করে দিয়েছে। আল্লাহ কি আজিম, হুজুর পাককেও আল্লাহ আজিম বলেছেন। জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকীদা দুরুস্ত করে নেন। বলেছি আল্লাহ পাওয়ার জন্য বসেন, আল্লাহ পাওয়ার জন্য বসেন, সওয়াল করেন, ঠিক জায়গায় ঠিক সওয়াল করলে ঠিক জিনিস পাওয়া যাবে। গোলাপের দোকানে গোলাপ পাওয়া যাবে, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যাবে। প্রতিটা জিনিসের একটা জারিয়া লাগে। গোলাপ গেলে তোমাকে দিয়ে দেবে না, না বদলা দিতে হয়, বদলা। টাকা দিলে গোলাপ পাওয়া যায়, টাকা দিলে গোলাপ পাওয়া যায়, জমি দিলে জমি পাওয়া যায়, পেন দিলে পেন পাওয়া যায়। এই বন্ধুদের মধ্যে সব ভাগাভাগি হয়, পেন দিলে পেন পাওয়া যায়, খাবার দিলে খাবার পাওয়া যায়। বলে আমার তোর টিফিনে কি আছে? বলে আমার টিফিনে পরাটা আছে। তোর টিফিনে কি আছে? বলে আমার টিফিনে স্যান্ডউইচ আছে। বলে তুই একটা স্যান্ডউইচ আমাকে দে, আমি তোকে একটা পরাটা দেবো। এই নবীর উম্মত উম্মতিরা বদলা জারিয়া, একটার বদলে একটা। এ মুসলমান, আল্লাহ পাওয়ার জন্য
হাবিবুল্লাহ জারিয়া। এই হাবিবুল্লাহর প্রতি আকীদা ঠিক রাখতে হবে। নামাজও জারিয়া আল্লাহ পাওয়ার, রোজাও জারিয়া আল্লাহ পাওয়ার, হজ যাকাতও জারিয়া আল্লাহ পাওয়ার। কিন্তু সন্দেহ আছে, হাবিবুল্লাহতে কোনো সন্দেহ নাই। তাই প্রথম চান্সে আল্লাহ পাওয়ার জন্য হাবিবুল্লাহর কদমকে মজবুত করে ধরে নিতে হবে। এই হাবিবুল্লাহ কে? হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কিয়ামতে আমাদের কথা বলবে, হাবিবুল্লাহ ফুলসিরাতে আমাদের কথা বলবে, হাবিবুল্লাহ মিজানে আমাদের কথা বলবে, হাবিবুল্লাহ নিজে হাতে করে হাউজে কাউসারের পানি পান করাবে, হাবিবুল্লাহ নিজে জান্নাতের দরজা খুলবে, হাবিবুল্লাহ জাহান্নাম থেকে আমাদের করে তুলবে। আল্লাহ না করেন আমরা যদি জাহান্নামে পড়ে যাই, আমাদের করে রাসূলুল্লাহ তুলবে। হাবিবুল্লাহ কিয়ামতে একা উম্মত উম্মত করে আল্লাহ পাকের দরবারে আমাদের কথাগুলো, আমাদের চাহাতগুলো, আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাকের দরবারে শোনাবে। যে হাবিবুল্লাহ সঙ্গে আল্লাহ ওয়াদা করে নিয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ ওয়াদা করেছে, হাবিব এত দিয়া দেবো তুমি সন্তুষ্ট হয়ে যাবে। যে হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছে, দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়ার মানুষ শোনো শোনো, নবী তো নবী, দুনিয়ায় তো নবীর ইজ্জত ছিল, তোমরা দেখেছো দুনিয়া নবীর ইজ্জত তোমরা দেখেছো। শোনো শোনো, আমি আল্লাহ বলছে, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া তো দুনিয়া, আখিরাতে হাবিবের ইজ্জত আরো বড়, আরো ইজ্জত বড়। কত বড়? আল্লাহ বলে দিয়েছে, আসা আইয়াসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কিয়ামতের ময়দানে হুজুরের মাকামে মাহমুদ আল্লাহ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই হুজুর পাক ধরবেন তো? এই কেমন করে ধরবেন? ভালোবাসবেন তো? নবী পাকের জন্য ভালোবাসবেন? সবাই কিন্তু নবীকে ভালোবাসতে পারে না। আল্লামা ইকবাল বলছে, নবীকে যারা ভালোবাসে তাদের মধ্যে দুটো কোয়ালিটি থাকা দরকার। এই দু কোয়ালিটি ছাড়া বান্দা নবীকে মহব্বত করতে পারবে। প্রথম কোয়ালিটি, বান্দার দিলকে লোভ লালসা থেকে পাক হতে হবে। যাদের দিলে লোভ থাকে তারা নবীকে মহব্বত করে, তাদের দিলে নবীর মহব্বত থাকে না। যাদের দিলে লোভ থাকে তাদের দিলে রাসূলের মহব্বত। কারণ যখনই কি বলে টাকরাও হবে, যখনই টাকরাও হবে, টাকরাও হওয়ার সাথে সাথে লোভী লোকেরা নবী ছেড়ে দেবে, দুনিয়া ধরে নেবে। চেয়ার আছে, বস। আচ্ছা, যখনই টাকরাও হবে, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছেন আপনারা? লোভী ব্যক্তিরা কোনদিন নবীর মহব্বত পাবে না। যার দিলে লোভ আছে। আবু জাহেলের লোভ ছিল, ও জানতো নবী। আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে কাফেররা, ইহুদি নাসারারা নবী পাককে এমনভাবে জানতো যেমন তাদের ছেলে দেখালে যেমন চেনো, ওই ছেলেদের থেকে বেশিভাবে নবীকে জানতো। সবাই জানে নবী নবী, আমিনার লালি নবী সবাই জানে। লোভ, লোভ চেয়ারের লোভ, চেয়ারের লোভ, নেতা হওয়ার লোভ। নবী পাকের কাছে গেলে আর চেয়ার পাওয়া যাবে না, হুজুর পাকের জুতো বইতে হবে, মুবারক জুতো নালায়েন বইতে হবে। ও শয়তান জানে না, ও শয়তান জানে না যে সারা পৃথিবীর বাদশা ছিল সেকেন্দার, তার নাম আর কেউ করে না। বেলাল হুজুর পাকের মুবারক জুতো বয়েছে, বেলালের নাম সবাই মুখে মুখে বলে। সে জানে না যে ইজ্জত সিংহাসনে নেই, ইজ্জত হুজুর পাকের মুবারক জুতোতে আছে। লোভী ব্যক্তিরা হুজুর পাককে মহব্বত করতে পারবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, যারা ভয় তরসের লোক, যারা কি ডারপোক, ডারপোক। আল্লামা ইকবাল বলছে, লোভী লোক নবীর মহব্বত পায় না, আর ডারপোক যারা ভয় খায়, যারা কি ভয় খায়, বলার সাথে সাথে বলে হ্যাঁ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এ লোক বুঝদিল নবীর মহব্বত কোনোদিন পাবে না। নবীর মহব্বত তারাই পায় যাদের দিলে কোনো ভয় নেই, আর যাদের দিলে কোনো লোভ নেই, আল্লাহ তাদের দিলে রসুলের মহব্বত দিয়ে দেয়। সাহাবারা সব বেপরোয়া ছিল, কারো দিলে লোভ ছিল নি, আর কারো দিলে ভয় ছিল নি। আপনি দেখেন একটা সাহাবা ভয় তরসে সাহাবা দেখাতে পারবেন? ময়দান ছেড়ে পালিয়েছে, দেখাতে পারবেন?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উসমান গনি হুজুর ওহুদের ময়দান থেকে কোরআন শরীফ আল্লাহ এর ফাইসালা করে দিয়েছে, শুনছেন আপনারা? কিছু সাহাবা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক দন্তন মোবারক পাথর লেগে গেল না, তোমরা উঠাউঠি কেন করছো? যাও, উঠাউঠি করলে অসুবিধে, আমার ক্লাস হচ্ছে তো। আলহামদুলিল্লাহ ওঠেন না আপনারা, একজনই উঠলো, উঠাউঠি করলে আমি কি মুখস্থ বলছি? আল্লাহ পাক বলাচ্ছেন, আমি বলেছি আল্লাহ বলাচ্ছেন, আমি নিজেই জানি না আমি কি ওয়াজ করছি, আল্লাহই বলাচ্ছেন। কিছু কিছু কথা আমি জীবনে বলি না, আজকে বলছি। কে বলাচ্ছেন? আমি কি লিখে লিখে নিয়ে এসছি নাকি? এ তো আল্লাহর কারাম। হ্যাঁ, এ তো আল্লাহর কারাম। হুজুর পাকের যখন বান্দা কথা বলে আল্লাহ তার বলা আসান করে দেয়। আমি বললাম কোনোদিন সাহাবারা পালায়নি, উহুদের ময়দানে সাহাবারা পালিয়েছিল। আল্লাহ পাক পরে কুরআন আয়াত নাজিল করে তাদের সবাইকে মাফ করে দিয়েছিল। কেন পালিয়েছিল? নাউজুবিল্লাহ, পালায়নি সাহাবারা, পালাই না। না, হুজুর পাকের যখন খবর ছড়িয়ে গেল যে হুজুর পাক, আল্লাহ মাফ করেন, যে হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছেন, যখন এই আফওয়া চতুর্দিকে ছড়িয়ে গেল, তখন সাহাবারা মনে মনে করলো যে আর কি লড়াই করব, জিনার জন্য লড়াই করছিলেন তিনি যখন দুনিয়া থেকে চলে গেছে, আর আমাদের লড়াই নেই। চলে যাচ্ছিল। যখন চলে যাচ্ছিলেন হুজুর পাক উঠলেন, উঠে দাঁড়িয়ে জালাল মিজাজ, যুদ্ধের ময়দান জালাল মিজাজ, কথা জালাল হবে, কথা ঠিক না বল, কিন্তু রাহমাতুল লিল আলামিনের কথা জালাল ছিল না, রহমতুল্লাহ ছিল। তিনি বললেন না যে যে চলে যাবে জাহান্নামে যাবে, ওটা বললেন না। হুজুর বললেন যে ফিরে আসবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আবার গোলামরা হাবিবুল্লাহকে ঘিরে ফেলেছে, আবার গোলামরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ফেলেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লোভ যার দিলের মধ্যে থাকবে সে নবী পাবে না। লোভ যার দিলের মধ্যে থাকবে নবী পাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ডারপোক হবে, বুজদিল হবে, ভয়তরসে লোক হবে, সে কোনোদিন নবী পাবে না। নবী যারা পাবে, আর বেপরোয়া হতে হবে, আর সাহসী হতে হবে, গায়রাতালা হতে হবে, সাহসী হতে হবে, গায়রাতালা হতে হবে, আর কি হতে হবে? আর আপনাদের লোভ ছাড়া লোক হতে হবে, দিলের মধ্যে কোনো লোভ রাখলে হবে না। এই দুটো কোয়ালিটি যদি থাকে আল্লাহ আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে নবী দিয়ে দেবে। আপনিও নবীর কথা বলবেন, আপনিও নবীর জিকির করবেন, যখনই বসবেন নবী নবী করবেন, আপনিও নবীর মহব্বতে নাত পড়বেন, আপনিও নবীর মহব্বতে আমার দাদাজানের মতন নাত পড়বেন। আমার দাদাজান নাত পড়তেন, হুজুর পাকের মহব্বতে বলতেন, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আপনিও হুজুর নবী পাকের কথা বলবেন, আপনার দিলে আল্লাহ রসুলের মহব্বত দিয়ে দেবে, ভালোবাসা দিয়ে দেবে। যেমন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান আব্বাস হুজুর রাসূলের নাত পড়তেন, যেমন হযরতে হাসান বিন সাবিত নবীর নাত পড়তো, যেমন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীর নাত পড়তো। এই রকম করে হুজুর পাকের সাহাবারা আকা মাওলা রাসূলুল্লাহর নাত পড়তেন, হুজুর পাকের নাত পড়তেন। যেমন হযরতে আবু দারদা নবী পাকের নাত পড়তেন, আবু দারদা নবী পাকের নাত পড়তেন। সাহাবা হুজুরা নবী পাকের কথা বলতেন, হুজুরের সাথে নাত পড়তেন, হুজুর পাকের সামনে তারিফ করতেন। এ নবীর উম্মত উম্মতিরা, তখনই হবে যখন আপনার অন্তরে হুজুরের মহব্বত ঢুকে যাবে। আর হুজুরের মহব্বত তখনই ঢুকবে যখন লোভ থেকে পাক দিল হয়ে যাবে, আর ভয় থেকে পাক দিল হয়ে যাবে। ওই দিলে হাবিবুল্লাহর মহব্বত দিয়ে দেবে। খবর নিয়ে দেখে যান, সাহাবারা লোভ ছিল না, সাহাবাদের অন্তরে ভয় ছিল না, সাহাবাদের অন্তরে ভয় ছিল না, সাহাবাদের অন্তরে লোভ ছিল না। খবর নিয়ে দেখে যাও, হযরত আবু দুজানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তলোয়ার তুলে দিলেন। তলোয়ার তুলে বললেন, কে আছো এই তলোয়ারের হক আদায় করবে? হযরত ওমর ফারুক হুজুর বলে, আমাকে দেন। বলে, না না সরে যাও। বলে, আলী হুজুর বলে, আমাকে দেন। হুজুর বলে, না না তুমি সরে যাও। হযরত আবু দুজানা এলেন, আবু দুজানা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন এই তলোয়ারের হক কি আছে? বলে, এই তলোয়ারের হক হচ্ছে, এক নম্বর, এই তলোয়ার এমন চালাতে হবে, এই তলোয়ার দুশমনে আল্লাহর দুশমনের উপরে এমন তলোয়ার চালাতে হবে, তলোয়ার বেঁকিয়ে ফেলতে হবে। বলে, আর কি আছে ইয়া রাসূলুল্লাহ? বলে, এই তলোয়ার হাতে
ফেলিয়ে কোনো বেগুনা মুসলমানের উপর আঘাত করলে হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ আর কি আছে? বলে এই তলোয়ার যখন হাতে থাকবে জান দিয়ে দেবে, ময়দান ছেড়ে পালালে হবে না। পালার সাথে সাথে আবু দুজানা বীর বিক্রমের মতো বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমাকে দেন, এর হক আমি আদায় করব ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে দিয়ে দেন। হুজুর তিনাকে তলোয়ার দিয়ে দিলেন। তলোয়ার দেওয়ার সাথে সাথে তলোয়ার নিয়ে হাত লড়িয়ে লড়িয়ে সাপা ভাঙতে ভাঙতে সামনের দিকে চায়, এবারে সরে যাও সরে যাও, হাবিবুল্লাহ আমাকে তলোয়ার দান করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, উহুদের ময়দানে ঘটনা এমন হয়ে গেল, হুজুর পাককে লক্ষ্য করে তীর বর্ষণ করতে আরম্ভ হয়ে গেল। 70 জন সাহাবা শহীদ হয়ে গেল, খুব বড় ক্ষতি হয়ে গেল। হুজুর পাকের দিকে লক্ষ্য করে তীর বর্ষণ করা আরম্ভ করলো। যখন হুজুর পাকের উপরে তীর মারে, হযরত ওই আবু দুজানা, যে আবু দুজানা বলে ইয়া রাসূলুল্লাহ ময়দান ছেড়ে পালাবো না, ময়দান ছেড়ে পালাবো না। ওই আবু দুজানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ফেললেন। হুজুর পাকের উপরে জড়িয়ে হুজুর পাককে গাঁট করে দিলেন। আর আবু দুজানার তীর, যত তীর আছে সব আবু দুজানাকে তীরগুলো লাগে হুজুরকে লক্ষ্য করে। আর মুহুর্মুহু তীর বর্ষাত আরম্ভ করে দিয়েছে, মুহুর্মুহু তীর বর্ষাত আরম্ভ করেছে। এত তীর লেগেছে, সাহাবারা কিতাবের মধ্যে বর্ণনা করেছে উহুদের ময়দানে, হুজুরের ওই উহুদের ময়দানে যুদ্ধের ঘটনার মধ্যে পাওয়া যায় এত তীর লেগেছিল, এত তীর লেগেছিল। সাহাবারা বলে যেমন সজারুর গায়ে কাঁটার কাঁটা জামা, সজারুর গায়ে কাঁটার কাঁটা চামড়া দেখা যায় না, ওই রকম আবু দুজানার গায়ে তীর আর তীর ছিল, তীর আর তীর ছিল, একটা হুজুরের শরীর দেখা যায় না। সাহাবারা বলে আমরা নিজে চামড়া চোখে দেখেছি আবু দুজানা এত তীর খাওয়ার পরে তো একবার এরকম করে হুজুর আবার চমকে ওঠে না। কেন চমকে উঠলে হুজুর পাকের ক্ষতি হয়ে যাবে, হুজুর পাকের কষ্ট হয়ে যাবে, হুজুর পাকের আঘাত লেগে যাবে। তাই পুরা তীর খেয়েছে, একবারও তীর খাওয়া অবস্থাতে লড়ে ওঠে না। একবার এমনও করে না, তীর মেরেছে এমন করবে তো, একবার এমনও করে না। কেন হুজুর পাকে জড়িয়ে ধরে আছে, যদি এমন করে হুজুর পাকের উপর চাপ পড়বে। আহা হা, সাহাবা পারবে? এত সাহসী হতে পারবে? যদি হয়ে যাও রাসূলুল্লাহ মহব্বত দিলে দিয়ে দেবে। তুমি যত সাহসী হবে আল্লাহ তত তোমার অন্তরে হুজুরের মহব্বত দিয়ে দেবেন। একবার জোরে বলেন হযরতে কাহা, আজকে আস্তে আস্তে দেখছিলাম হুজুরের, হযরতে কাকা রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের একজন সাহাবার নাম হযরতে কাকা। বিশাল বীর ছিলেন, একা 1000 মানুষের সঙ্গে লড়াই করতে পারতেন, 1000 কাফেরের সাথে লড়াই করতে পারতেন। আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, হুজুর বলেছে খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার। আবু বকর সিদ্দিক বলেছেন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটা মা বাজ হয়ে গেছে, মায়েরা সব পয়দা করতে পারবে, খালিদ বিন ওয়ালিদ আর পয়দা করতে পারবে না। আল্লাহ পাকের বান্দাদের মধ্যে সবচেয়ে সাহসী বান্দা খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ পা তুলেছে, পা আগিয়ে দিয়েছে, নিজের দিফা করার লেগে যুদ্ধের কৌশল হিসাবে পেছনে আসা যায়, কোরআন বলে দিয়েছে, কোরআন শরীফের মধ্যে এসেছে দিফা করার জন্য পেছনে যুদ্ধের কৌশল হিসাবে দিফা করলে দিয়ে আবার অ্যাটাক করলে, ময়দান ছেড়ে পালানোর জন্য নয়, দিফা করার জন্য পেছনে আসা যায়। কিন্তু আবু বকর সিদ্দিক বলে, সাহাবারা বলেছেন যে খালিদ বিন ওয়ালিদ পা বেরিয়েছে তো নিজের দিফার জন্য পেছনে আসে, লক্ষ কাফেরের বিরুদ্ধে পা যদি আগিয়ে দিয়েছে উখড়ে ফেলে দিয়েছে, হুজুর পেছন হাঁটেনি। একবার জেনে বলে। তাই সারা পৃথিবীর যত ইতিহাসবিদ আছে, যারা ইতিহাস লিখেছে, যারা মঙ্গলদের কাহিনী লিখেছে, চেঙ্গিস খানের কাহিনী লিখেছে, যারা আলেকজান্ডারের কাহিনী লিখেছে, যারা বড় বড় যোদ্ধাদের কাহিনী লিখেছে, হ্যাঁ, সমস্ত ইতিহাসবিদ বলেছে খালিদ বিন ওয়ালিদের মতন কেউ হয়নি, আর কোন কেউ হবে না। কেউ ইরাক ফাতা করেছে, কেউ ইরান ফাতা করেছে, কেউ প্যালেস্টাইন ফাতা করেছে, কেউ লেবনান ফাতা করেছে, কেউ ইয়েমেন ফাতা করেছে,
আর খালিদ বিন ওয়ালিদ এ পুরা মিডল ইস্ট ফাতা করেছে একা, যেটা হবে না সুবহানাল্লাহ। যত বড় বড় হ্যাঁ এ ছিল রাজা বাদশাহ, একটা দেশ ফাতা করেছে, দুটো দেশ ফাতা করেছে। আর হুজুর দেশের পর দেশ, দেশের পর দেশ, দেশ সব পুরা দেশ আফ্রিকা মহাদেশ পর্যন্ত। আমি নিজে আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদে নামাজ পড়ে এসেছি, জুম্মার নামাজ আল্লাহ আমাকে পড়িয়েছেন। আফ্রিকা পুরা আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ, আজও সেই মসজিদ আল্লাহ পাক রেখে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো বুজদিল ডারপোক কোনোদিন নবীর মোহাব্বত পাবে না। আমি প্রায় জায়গায় বলি, আমার ভালো লাগে বলে এটা বলি, আর খুব ভালো লাগে এই কথাটা। কাজাই উমরা করার জন্য আকা মাওলা রাসূলুল্লাহ যখন মক্কা শরীফের দ্বিতীয় বছরে ঢুকলেন, হুদাইবিয়া চুক্তির দ্বিতীয় বছরে যখন ঢুকলেন, হুজুর উটের পিঠে ছিলেন, আর উটের লাগাম হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে ছিল। দেখেন সাহাবারা কিরকম সাহসী, সেই হিজরত করে চলে গেছেন। হুজুর পাককে তো ঘিরে ফেলেছিল হিজরতের সময়, ঘটনা জানেন না, ঘিরে ফেলেছিল। বদর হয়েছে, আবু জেল মরেছে, উদবা মরেছে, সাইবা মরেছে, বড় বড় কাফের মরেছে, আবু সুফিয়ান মরেছে, এই কি আবুল আহাব মরেছে, বড় বড় সব কাফেরা মরেছে, সর্দার মরে গেছে। ওহুদের হয়েছে, খন্দক হয়েছে, বড় বড় বাপদাদা মরেছে। তাদের একটা গুসা আছে না নেই? একটা লড়াই হতো পিড়িকে পিড়ি, 200-100 বছর ধরে ওই লড়াই চলতো আগেকারে। এই তো 5-7 বছর হলো, এই তো 2-3 বছর হলো, এই তো 2-5 বছর হলো, ভুলে যাবে? কথা বলে না। হুজুর পাকের 13 বছরের মক্কা শরীফের কম বেশি জীবন 13 বছর, আর 10 বছর মদিনা শরীফের জীবন, মানে কয়েক বছর হয়েছে, ভুলে যাবে? বলেন না, ভুলে যাবে না। হুজুর ঢুকছে, কাফেররা সব গুসাহি নজরে, চুক্তি হয়েছে, কিছু করার নেই, সুলা হয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কাবা ঘিরে। কাবা শরীফ মানে হুজুর যেখান থেকে ঢুকবে ওই সামনেটা কে দাঁড়িয়ে আছে? কাফেররা দাঁড়িয়ে আছে। আমরা হলে কি বলতাম? হ্যাঁ একটু সরেন না, আমার নবী এসছে। আমাদের ইমান এমন কমজোর, আমরা কি বলতো? সরেন না নবী। আব্দুল্লাহ বিন রাওয়াহ লাগাম ধরে যখনই দেখছে কাফেররা সরতে চায়নি, সামনে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে চিৎকার বলে, এ কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে। এই কথাটাই লাভ এসেছে কিতাবের মধ্যে। কি বলেছে? এ কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে। হ্যাঁ জানিস না, তোর বাপ দাদুর গর্দান কেটে আমরা বদর উহুদে আলাদা করে দিই, আবার গর্দান কাটবো, সর, রাসূলুল্লাহ এসেছে। যখন এই হাঁকার মেরেছে না, সঙ্গে সঙ্গে সব ছিটকে ছাটকে সরে একটা কাইফাত, মানে একটা হাইবাত জালাল পয়দা হয়ে গেছে, একটা কাইফিয়াত পয়দা হয়ে গেছে, হাইবাতের কাইফিয়াত পয়দা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সরে গেছে। এ হচ্ছে রাসূলুল্লাহর সাহাবাদের আওয়াজ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা সবচেয়ে বড় সাহসী ছিল, সাহাবারা সবচেয়ে বড় সাহসী ছিল। আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। 2.5 বছর আবু বকর সিদ্দিকের খেলাফত, কমবেশ 10 বছর হযরতে ওমর ফারুক হুজুরের খেলাফত, 12 বছর উসমান গনির খেলাফত, তারপরে হযরতে আলী হুজুরের খেলাফত। এই যে 2.5 বছর আবু বকর সিদ্দিকের খেলাফতিতে হুজুর পাক দুনিয়ায় যাওয়ার সাথে সাথে মুসাইলামা কাজ্জাব বলে একজন দাঁড়িয়ে গেল। মুসাইলামা কাজ্জাব নজদি থেকে দাঁড়িয়ে এলান করে দিল, আমি হচ্ছে নবী, আমি হচ্ছে নবী। নাউজুবিল্লাহ, সে নিজেকে নবী বলে দাবি করতে আরম্ভ করে দিল। যখনই নবী বলে দাবি করতে গেল, এ মুসলমান, এমন অবস্থাতে হাবিব বিন জায়েদ বলে একজন জওয়ান রাসূলুল্লাহর সাহাবা ছিলেন, হাবিব বিন জায়েদ চলে গেলেন। হাবিব বিন জায়েদ কে ছিল? উম্মে আমেরের ছেলে, উম্মে আমের আম্মা জানের ছেলে। উম্মে আমের কে ছিলেন? যে উম্মে আমের একজন মহিলা ছিলেন। উম্মে আমের, আমেরের মা, আম্মা, আম্মা মহিলা। ওই মেয়ে ছেলে কে ছিলেন? উহুদের ময়দানে যখন হুজুর পাকের দিকে তীর মারা হচ্ছিল, হুজুর পাক যুদ্ধের পরে বলেছিলেন, এ আবু বকর, আমার সাহাবা, শোনো শোনো, আমার সাহাবা শোনো শোনো, এই মেয়েকে দেখো, উম্মে আমেরকে দেখো, এই উম্মে আমেরকে দেখো, যেদিক থেকে কাফের তীর মারে আমি দেখি সামনে উম্মে আমের দাঁড়িয়ে আছে। সাহস দেখেছে? সাহস আছে না?
ওই উম্মে আমেরের ছেলে, মা যেমন হয় বেটা তেমন হয় না? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আশেকে রসুল হওয়ার পেছনে মায়ের হাত থাকে। কিসের হাত থাকে? মায়ের হাত। যখন যখন খন্দক পার হয়ে আমর ইবনে আব্দেবাদ মারহাব গুন্ডা মাস্তান যখন পার হয়ে চলে এলো নি, পার হয়ে চলে আসে বলে, এই আমার মা আমার নাম মারহাব রেখেছে। সঙ্গে সঙ্গে আলী দাঁড়িয়ে বলে, এই আমার আম্মা আমার নাম হায়দার রেখেছে। কি বলছিস? ও বলে মারহাব বলে, ও আমর ইবনে আব্দেবাদ মারহাব বলে যে শোন, তোর বাপকে আমি ভালোবাসি, আবু তালেবকে আমি চিনি, তুই চলে যা এখান থেকে। আলী হুজুর তুই সরে যা, তোর সঙ্গে লড়াই করবো নি। আলী হুজুর বলে, আমি তোর সঙ্গে লড়াই করবো, তুই নবীর দুশ্মন। দেখেছেন সাহস? দেখেছেন? আমরা কি সুযোগ খুঁজবো? এই চোখ টানিস নি, পুরা ধ্যান দাও। চোখ টানছো কেন? ফার্স্ট বেঞ্চে বসে তুই এলি কেন? এরা এত আমাকে কষ্ট দিচ্ছে, এদের লেগে ওয়াজ শুধু পাল্টাতে হচ্ছে। এই কদিন মানে 15 জায়গায় মানে 20 জায়গায় এরা জড়া হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? কত আজ পাল্টাবো? আল্লাহ বলাচ্ছেন, বলছি কথা ঠিক না ভুল বল? বেশিরভাগ আশেকে রসুল হওয়ার পেছনে মা ভালো। যার মা ভালো সে রসুলের মহব্বত রাখে, যার মা ভালো সে রসুলুল্লাহর ভালোবাসা রাখে। একবার জোরে বলেন। এখন যাসনি বাইরে, ওখানে লড়াই হচ্ছে, নবীর লেগে লড়াই হচ্ছে। হে মা, কি মা? হে মা, তুমি কি মা? তুমি তো বলে যা রসুলের কদমে জান কুরবান করে দে। কথা ঠিক না ভুল বল? যার কুবজায় কুদরাতে আমার জান, সেই সত্তার কসম কে বলছে। মিথ্যে কথা বললে আল্লাহ জবান বন্ধ করে। এই কদিন আগে একটু নবী পাকে নিয়ে একটু এ হচ্ছে, আমি ছাড়ি না জানেন তো, আমি জবাব দিই। নবী পাকলে হচ্ছে তো, আমার মা বললো তোকে কেউ নবী পাকের জন্য তুই মার খেয়ে যা। আমাকে বলবো তুই বন্ধ করবি নি বলা, তুই বল নবীর লেগে তুই মার খা। আল্লাহকে সাক্ষী এটাই বললো যে নবীর লেগে তুই মার খা। জেনে রেখে দেবেন, আমি একটু বলি তো, যখন নবীর স্থানে কেউ গুস্তাখি করে আমি বলে দিই, এই শুকর, শুয়ার বলে দিই, কুত্তা। নবীর স্থানে কিভাবে কথা বলতো তার তাজিম নেই। এই বলি বলে বলে আমার বিরুদ্ধে লেখে, আমার বিরুদ্ধে বইও লিখেছে একটা, বলে হুজুরদের মুখের ভাষা এটা। কি বলছে? বলুন জুনায়েদ তুমি পীরের বাড়ির ছেলে, এরকম মুখের ভাষা? শুকর বলছো, কুকুর বলছো, কুত্তা বলছো, জানোয়ার বলছো, শয়তান বলছো, এরম হুজুরদের ছেলের মুখের ভাষা এরকম? আমি বলে হ্যাঁ বাবা, কি করব, তোর মায়ের আঁচল ধরে যদি কেউ টানে, তুই কিরকম ভদ্র ভাষায় কথা বলে আমি দেখব। তোর বোনকে যখন কেউ নিয়ে টানাটানি পাচড়াপাচড়ি করবে, তুই কিরকম ভাবে আদবের সাথে কথা বলিস আমি দেখব। যেমন তোর বোন পাচড়াপাচড়ি করলে তোর বুকে জ্বালা ধরে, তুই আদব ছেড়ে দিয়ে তুই তোর যত রকমের কথা আছে সব বলিস, জুতোর হাতে নিয়ে এসে মারার চেষ্টা করিস। মায়ের আঁচল ধরলে যেমন তোর মাথা গরম হয়ে যায়, মুস্তাফা হুজুর পাকের বিরুদ্ধে কথা বললে জুনায়েদের মাথা গরম হয়ে যায়। হুজুরের বিরুদ্ধে কথা বললে শুধু জুনায়েদ নয়, প্রত্যেকটা ঈমানওয়ালা কালেমা পড়নেওয়ালা মুসলমানের মিজাজ ঠিক থাকে না, সে গরম দিয়ে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে আরম্ভ করে দেয়। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, সব ব্যাগ ঠিক আছে, নিজের বেলায় হলেই কষ্ট। মায়ের বিরুদ্ধে কথা, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ হাজের নাজের, আল্লাহ দেখেন, আল্লাহ আমাদের দেখেন, আল্লাহ শোনেন। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ হাজের, আল্লাহকে হাজের নাজের মনে করে সত্যি কথা বলেন। মায়ের বিরুদ্ধে উন্নাটানা দূরের কথা, কেউ যদি ছোট বড় কথা বলে আপনি আর ভদ্র ভাষায় বলবেন? আপনি আমার আম্মাজানকে গালাগালি করবেন না, আমার আম্মাজানকে কু কথা বলবেন না, এরম বলবেন না? বলে এই শয়তান, এই শয়তান শুকর, তুই আমার মায়ের বিরুদ্ধে কেন কথা বললি? বলবেন তো? যেমন মায়ের বিরুদ্ধে কথা বলে যেমন তোমার মিজাজ গরম হয়ে যায়, নবীর বিরুদ্ধে কথা বললে মোমেনদের মাথা গরম হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? কারণ
পৃথিবীর প্রতিটা মা হুজুর পাক যেখানে একবার কদম ফেলেছে, একবার পা লাগা, কদম মুবারক লাগা, মাটি মুবারকের যোগ্য হতে পারবে না। ওই একবার মাটি লাগা, পা লাগা মাটিতে পৃথিবীর সব মায়েরা কুরবান হয়ে যাক, সব বোনেরাও কুরবান হয়ে যাক, সব বাপেরাও কুরবান হয়ে যাক, সব ছেলেরাও কুরবান হয়ে যাক। কথা ঠিক না বলবো? মা ভালো হলে ছেলেরা আশিকে রসুল হয়ে যায়। মা ভালো হলে ছেলেরা কি হয়ে যায়? আশিকে রসুল। তো উম্মে আমেরের বেটা হুজুরের ছেলে হাবিব বিন জায়েদ মুসাইলামা কাজ্জাব ধরে ফেলেছে। মুসাইলামা কাজ্জাব ধরে ফেলেছে, ধরে বলে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, এই তুই সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ। সঙ্গে সাহাবী বলে কি কুকুর ঘেউ ঘেউ করছে আমি বুঝতে পারছি না। আর যখনই বলে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলছে আমি রাসূলুল্লাহ মানছিস, বলে কি ঘেউ ঘেউ করছিস বুঝতে পারিনি। আর যখনই বলে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এটা আজব বেহারা। হ্যাঁ, নিজের নাম বললে, নিজে আমার বললে বলে শুনতে পাইনি, আর হুজুরের পাকের নাম বললে বলে হ্যাঁ, বলে হ্যাঁ এ ইশক মোহাব্বত, এ ভালোবাসা। একবার জোরে বলেন সবাই। তো শয়তান ছিল, জাহান্নামার কুত্তা ছিল, জাহান্নামার কুকুর ছিল। সে কি করলো? তলোয়ার নিল, জানেন, তলোয়ার নিয়ে আগুল কাটলো। একটা করে আগুল কাটছে আর বলে আতাশহাদু রাসূলুল্লাহ, তুই সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ। আরে ইনি বলছে কি বলছিস? রাসূল আমার রাসূলুল্লাহ। আবার হাত কাটে, আবার কবজি কাটে, বাজু কাটে, কাটতে 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 পা কেটে নিয়েছে। নিয়ে হুজুরকে আগুনে পুড়ে ফেলে দি, আগুন জ্বালিয়ে আগুনে ফেলে দিচ্ছে। আগুনে ফেলার সময় বলে বল আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। ও হুজুর আগুনে ফেলার পরে তো বলে কি বলছিস? রাসূলুল্লাহ আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর শহীদ হয়ে গেলেন। হুজুর যেতে যেতে বলেন না না, তুমি কি মনে করেছো তুমি এরকম ভাবে মারবে ধরবে আর আমি যে নবীর কলেমা পড়েছি সেই নবীর সঙ্গে আমি নাউজুবিল্লাহ বিয়াদবি করে ফেলবো? হ্যাঁ, সেই নবীর সঙ্গে আমি গাদ্দারি করব? না না, হুজুর পাকের কালেমা পড়ার সাথে সাথেই আমার জান ও রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? এই আমর বিন জায়েদ আবু বকর সিদ্দিকের 2.5 বছর খেলাফতিতে হাবিব বিন জায়েদের আম্মা উম্মে আমের, হ্যাঁ, মুসাইলামা কাজ্জাব যখন নিজেকে নবী বলে দাবি করলো, আবু বকর সিদ্দিক বললেন বেরিয়ে পড়ো, কে কানা কে কালা কে খুঁড়া আমি দেখবো না, যে নবীর কলেমা পড়েছে বেরিয়ে পড়ো, যে নবীর কলেমা পড়েছে বেরিয়ে পড়ো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরতে উম্মে আমির হাবিব বিন জায়েদের আম্মা, যাকে শহীদ করে দিয়েছে তার আম্মা জান, হাবিব বিন জায়েদের আম্মা খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিকের কাছে চলে এসেছে। আবু বকর সিদ্দিক কাছে এসে বলে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে এসেছি, আমি আপনার কাছে এসেছি ইজাজত নিতে। বলে কি ইজাজত নিতে? বলে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই। হুজুর পাক হযরত আবু বকর সিদ্দিক বললেন, দেখো মেয়েরা যুদ্ধের ময়দানে যাবে না, কিন্তু আমি তোমাকে আটকাবো না, কেন তোমার তারিফ হাবিবুল্লাহ করে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, উম্মে আমির বেরিয়ে বললেন, উম্মে আমির বেরিয়ে বললেন, উম্মে আমির বেরিয়ে কি করলেন? হুজুর আবার যেতে আরম্ভ করলেন, হুজুর আবার যেতে আরম্ভ করলেন, যুদ্ধের ময়দানে যেতে আরম্ভ করলেন। যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেল, এমত অবস্থাতে হযরতে উম্মে আমির হযরত উম্মে আমির তিনি যাচ্ছিলেন, আর দুশমনেরা কি করলো? হুজুরের হাতকে কেটে আলাদা করে দিল, হুজুরের বাজুকে, হুজুরের হাতকে কেটে আলাদা করে দিলেন। যখন হাত কেটে আলাদা হয়ে গেল, হাত কেটে আলাদা হয়ে যাবার সাথে সাথে উম্মে আমির বলে, আমি কিছুই বুঝতে পারি না, কখন আমার হাত কেটে গেছে, আমার ধ্যান ছিল না, খেয়াল ছিল না। আমি আগে গেলাম, আমি গিয়ে দেখলাম যে আমার বেটা আব্দুল্লাহ কি করেছে? আব্দুল্লাহ তলোয়ারকে মুছছে, আমার বেটা আব্দুল্লাহ তলোয়ারকে মুছছে। ওই সময় আমি দূর থেকে বললাম, এ আব্দুল্লাহ, কাম তামাম হয়ে গেছে।
আছে? বলে হ্যাঁ আম্মা জান, মুসাইলামা কাজ্জাবের গর্দান ধর থেকে আলাদা হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে উম্মে আমির সঙ্গে সঙ্গে কাটা বাজুলিয়ে সেজদায় পড়ে যায়, কাটা বাজু নিয়ে সেজদায় পড়ে যায়। এমন অবস্থাতে সেজদা থেকে উঠলেন, সেজদা থেকে উঠার পরেতে হুজুরকে ধরাধরি করে, আম্মা জানকে ধরাধরি করে আর মক্কা শরীফ মদিনা শরীফে আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে এলেন। হযরত আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে এলেন, হযরত আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে এলেন। এমন অবস্থাতে মদিনা শরীফে যখন হাজির হলেন আবু বকর সিদ্দিক হুজুর, তিনি তিনার বাড়িতে আছে। উম্মে আমিরকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পরেতে জাইতুন তেল দিয়ে যে কেটে গেছিল হাতটা, সেইটার মারামত হচ্ছে, সেটার হেকিমি হচ্ছে, সেটার ট্রিটমেন্ট চলছে। এমন অবস্থাতে আবু বকর সিদ্দিক নিজে হেঁটে হেঁটে উম্মে আমিরের বাড়িতে চলে গেছে। রাসূলুল্লাহর পাহারা যারা দেয়, আমিরুল মুমিনিন নিজে হেঁটে হেঁটে তার বাড়িতে যায়। হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক গেলেন, আবু বকর সিদ্দিক গেলেন। যাওয়ার পরেতে হযরত উম্মে আমিরকে বলতে আরম্ভ করে, এ উম্মে আমির, বলো বলো কেমন আছো তুমি, কেমন আছো তুমি? ওই সময়তে বলে তোমার তো হাত চলে গেছে, তোমার তো হাত কেটে গেছে। বলে হ্যাঁ আবু বকর সিদ্দিক, হ্যাঁ হাত কেটে গেছে। এই হাত আমি নবীর লেগে রেখেছিলাম, তাই নবীর জন্যই হাত আমি কুরবান করে দিয়েছি। মুসলমান সাহস, মেয়ের সাহস দেখেছো? সারা পৃথিবীর মেয়ে এক জায়গায় জড়া করে গেলে, বলো না এখনকার সারা পৃথিবী যত মেয়ে আছে, এই সব মেয়ে যদি এক জায়গায় জড়া করা দেওয়া হয়, উম্মে আমিরের সাহসের কাছে যেতে পারবে? উম্মে আমিরের সাহসের কাছে যেতে পারবে? এই তো অনেক বেজে গেছে, হ্যাঁ 12:30 বেজে গেছে। চাঁদাপত্র তুলতে হয় নাকি? তাতে বলেন, তাতে বলেন, শুনছেন আপনারা? সাহাবারা সাহসী ছিল না? নাউজুবিল্লাহ বুজদিল ছিল, বলেন না? হ্যাঁ বাপ রে বাপ, বুঝতে পারছেন তিনারা কত সাহসী রেখেছিলেন, কত সাহস তিনাদের অন্তরে দিলে কলবে ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কদম জারিয়া ওসিলা, আল্লাহ পাওয়ার ওসিলা হাবিবুল্লাহ, আল্লাহ পাওয়ার কদম হাবিবুল্লাহ, আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহ। তাই আমাদের সকলকে আকা মাওলানা রাসূলুল্লাহ ধরতে হবে, হুজুরের মহব্বত করতে হবে। হুজুরের মহব্বত যারা নবী পেয়ে যাবে, তারাই আল্লাহ পেয়ে যাবে। হুজুরের মহব্বত করতে গেলে লোভ ছেড়ে দিতে হবে, লোভ ছেড়ে দিতে হবে, লোভ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি? দ্বিতীয় নম্বর হচ্ছে সাহসী হতে হবে, ভয় খেলে হবে না। নবীর মহব্বত করে ভয় খেলে হবে না, নবীর নাম লিয়াতে ভয় খেলে হবে না, নবীর নাম লিয়াতে ভয় খেলে হবে না। আমরা অনেক জায়গায় জলসায় যাই, আমি নিজের কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে অনেক জায়গায় জলসায় যাই, বাইরে বাইরে কোথায় কোথায় চলে যাই, তো বলে এখানে সালাম কিয়াম দেওয়া যাবে না। আমি যা, যদি মাথায় ঢুকে যায় আমার, বললো নি কি দিলাম না, চলে গেলাম, ঠিক আছে। যদি বলে দিয়া যায়, আমি ওখানে সালাম কিয়াম পড়ব। নুক্কে নুক্কে মহব্বত হবে, মহব্বত এলানি হবে, কথা ঠিক না? আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, স্যার মাথায় ঢুকছে? জবাব আছে না নেই? কিয়ামের দলিল আছে না নেই? বললাম না, আহলে সুন্নাতুল জামাতের কাছে সব দলিল আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে মহব্বত করেন, সব জায়গায় নবীর নাম নেন। নবীর দুশমনের কাছে মুখ বন্ধ করে আছো না, না নবীর দুশমন দেখার বলো নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। নবীর দুশমন দেখা বলো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। নবীর দুশমন দেখার বলো শোনো শোনো, মুস্তাফা হুজুরের কদমে আমার বাপ মা কুরবান হয়ে যাক, নবীর কদমে জানমাল কুরবান হয়ে যাক। নবীর দুশমন দেখো বেশি বেশি করে নবী নবী করে আর বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। এ মুসলমানের ছেলেরা, এলান করো, ভয় খাওনি, ভয় খাওনি। যত সাহস নিয়ে হুজুরের মহব্বতের দাবি করতে পারবে, আমার আল্লাহ তোমার অন্তরে হাবিবের তত বেশি মহব্বত করে দেবে। আলী হুজুরকে শেরে খুদা বলা হয় রে, কি বলা হয়? শেরে খুদা। আলী হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে আলী হুজুর, আপনার নজরে হুজুর পাকের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় সাহসী সাহাবা কে? হুজুর চিন্তা ভাবনা না করে বললেন আবু বকর সিদ্দিক। চলে বলবেন না?
আপনারা কি শুনেছেন? আবু বকর সিদ্দিক হুজুর ঠান্ডা মেজাজের লোক শুনেছেন তো? আর মুলি সাহেব এসে বলে তো, বলেন আবু বকর সিদ্দিক ঠান্ডা? না না, ঠান্ডা নয়। হুজুরের ব্যাপারে সব সাহাবারাই গরম। হুজুরের ব্যাপারে সব সাহাবারা সাহসী, বুঝদিল না, ভয় তরসে না। হ্যাঁ কি হবে, জান চলে যাবে নবীর ব্যাপারে? না না, 4টে তলোয়ার ছিল। হুজুর বলছে 4টে তলোয়ার বদরে যাবে, ওরা 1000 এসেছে, আমরা 313 জন যাবে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার কি আছে, আপনি বলেন না কোথায় যেতে হবে, আপনি বলেন, আমরা কাইসার ও কেসরারও দরজা আওয়াজ দিয়ে দেবো একবার। জোরে বলেন সুবহান। দেখেছেন সাহস? তা হযরত আলী হুজুরকে জিজ্ঞাসা করে যে কে সাহসী? আলী হুজুর বলছেন যে সবচেয়ে বেশি সাহস আবু বকর সিদ্দিকের। আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি সাহস ছিল, আর সবচেয়ে বেশি ত্যাগী ছিল। লোভ ছিল না। যখন বলল, আমি তো সাহসের কথা বলছি, লোভের কথা তো বলিনি এখনো, কথা ঢুকছে, বুঝতে পেরেছে? যখন বললো আবু বকর গনিমতের মালে দাও কিছু, সব নিয়ে চলে এসেছে। ঘরে কিছু রেখেছে? বলে ঘরে কিচ্ছু নেই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল রেখে দিয়ে এসেছে। ঘরে কি আছে? দুনিয়ার কোনো মাল নেই, আল্লাহ রসুল ঘরে আছে, আর বাকি যা ছিল সব নিয়ে চলে এসেছে। আমরা কি করি? আমরা কি করি? হ্যাঁ, 1 টাকা দিই, মসজিদে যেগুলো খড়খড় করে সেগুলো দিই, কথা ঠিক না ভুল বলে? আল্লাহ মাফ করেন। তো আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি বলে বলে ঘটনা, তাহলে ঘটনাটা বলতে হবে তো, কিভাবে সাহসী কেন বলছেন? বলে যে বদরের যুদ্ধে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন, ইয়া হাইয়্যু কি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া, হুজুর সারা রাত সেজদায় পড়ে দোয়া চেয়েছে। আর একটা কঞ্চিলিয়ে বদরের ঘটনা আছে, আপনারা জানেন, একটা কঞ্চিলিয়ে হুজুর সাহাবাদের মনে সাহস দেওয়ার লেগে অনেক ঘটনা। একটা ঘটনা, দাগ কেটেছে, জানেন তো? এরকম করে 7টা দাগ কেটেছে। কটা? 7টা দাগ কেটেছে। আর দাগ কেটে বলে এই দাগের ভিতরে আবু জেহেল মরে পড়ে থাকবে, এই দাগের ভিতরে উতবা মরে থাকবে, ওই দাগের ভিতরে সাইবা থাকবে, ওই দাগের ভিতরে, ওই দাগের ভিতরে আবু লাহাব মরে থাকবে। সাহাবারা যখন যুদ্ধ শেষ হয়ে গেল, 7 সর্দার মরে গেছিল, জানেন তো আপনারা? 7টা বড় সর্দার মরে গেছে। আমরা গিয়ে দেখি যে দাগের ভিতরে যার কথা বলেছে সেই দাগের ভিতরে সেই পড়ে আছে, আর একটা আঙুল, জামার টুকরা আঙুল কিচ্ছু দাগের বাইরে ছিল না, সব দাগের ভিতরে ছিল। হুজুর দোয়া চেয়েছেন, আল্লাহ যদি আজ যদি আমরা হেরে যাই বদরে, আপনার নাম বলার দুনিয়ায় আর কেউ থাকবে না। আজ যদি হেরে যায়, আপনাকে জিতাতেই হবে বদরে, আপনাকে জিতাতেই হবে বদরে, আপনাকে জিতাতেই হবে। এখন হুজুর তো হুজরাখানায় একা আছেন, হুজুর হুজরাখানায় একা আছেন। সবাই সাহসী, সবাই জান কুরবান করার জন্য বদরে এসে গেছে। কারণ বদরের যুদ্ধ এমন ছিল, হ্যাঁ, লোকেদের নজরে খুঁতখুশি ছিল। কি ছিল বলেন? কেমন কেমন ভাবে খুঁতখুশি? বদরের যুদ্ধ কিচ্ছু ছিল, ওইদিকে পুরা লস্কর, এদিকে কেউ কিচ্ছু নেই, খালি হাত। আর ওদিকে ধরেন 100 জন মেশিন গানলে দাঁড়িয়ে আছে, এদিকে খালি হাত। তাহলে এখানে যদি এতে লড়াই হবে? লড়াই হবে? এ তো নিজে নিজে জান দিয়ে দিবার খান। সাহাবারা তো আল্লাহ রসুলের লেগে জান দিবার লেগে এসে হাজির হয়ে গেছে, তাদের সাহসের কমতি ছিল না। কিন্তু যখন প্রশ্ন উঠল যে রসুলুল্লাহকে কে পাহারা দেবে, হুজুর পাককে কে পাহারা দেবে, আলী বলে না আমি পারবো না, ওমর ফারুক বলে হুজুর আমিও পারবো না, উসমান গনি বলে পারবো না, যাকেই বলে সে বলে। তখন খালিদ বিন ওয়ালিদ হুজুর আরো সব সাহাবারা আসেনি, তখন শুনছেন আপনারা? পারবুনি, 313 জনের মধ্যেই এ হচ্ছে, পারবুনি পারবুনি। তখন আবু বকর সিদ্দিক বলে আমি রসুলুল্লাহর গার্ড দেবো। দিয়ে বললেন ইনারা কেন দেবে না বলছে, কারণ যদি আমার ক্ষতি হয়ে যায় তারপরে কার পরে অ্যাটাক হবে? যে পাহারা দেবে সে যদি আল্লাহ না করেন তার যদি ক্ষতি হয়ে যায়, তাহলে অ্যাটাক কার উপর হবে? হুজুর পাককে মনে করেনি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষের যা শক্তি তার থেকে বেশি শক্তি আমার হাবিবুল্লাহর শক্তি। যেটা হবে না সুবহানাল্লাহ।
একটা হিসাব ছিল, আমি হিসাবটা এখন খেয়াল নেই যে কত জান্নাতি, মানে কত কত দুনিয়ার মানুষের শক্তি একটা জান্নাতির শক্তি, কত জান্নাতির শক্তি আমার হুজুর পাকের শক্তি, এরকম একটা হিসাব আছে না নেই? আমার ওইটা খেয়াল নেই এখন। তো হুজুর পাক নওজুবিল্লাহ, হুজুর পাক একা যদি দাঁড়িয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি উল্টো দিকে দাঁড়িয়ে যায়, হাবিবুল্লাহর হাইবার জালালে সমস্ত মানুষ কাঁপবে। একবার জোরে বলেন সুবহান। মানুষকে তো বলতে হবে, হ্যাঁ আল্লাহ পাক তো দেখাচ্ছেন, আল্লাহ পাক তৈরি করছেন সিচুয়েশন। দেখো আমার বান্দারা যারা সত্যিকারের বান্দা ছিল তারা কেউ ভয় খেত না। কারণ কেন ভয় খাবে? কেন ভয় খাবে? যখন আমর ইবনে আব্দে বাদকে হযরতে আলী হুজুর কতল করেছিল, কতল করে তারিখে জুমলা বলেছিল দুনিয়ার মানুষ লাতুজ্জার মাননেওয়ালা যদি এত গরম দেখায়, আমরা আল্লাহকে মাননেওয়ালা আমাদের গরম কত হবে? দুটো পাথরের মাবুদকে মেনে যদি তার এত গরম হয়, তাহলে আমরা রব্বুল আলামিনকে মানি, তাহলে আমাদের কত গরম হবে? কথা বুঝতে পারছেন না? এই মাথায় ঢুকলো কি বললাম? বলে বলে এই কাগজটা আমার মাবুদ, এই কাগজকে মাবুদ মনে করে যদি তার এত গরম হয়, এত হই হই করে, তাহলে আমরা গোটা পৃথিবীর মালিক, লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, সমস্ত কুল জাহানের মালিক আল্লাহকে মানি আমরা, তাহলে আমাদের গরম কত হবে? তাই ঢুকছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বলে আমি পাহারা দেব, বলে নিয়ে বললেন আমাকে মেরে তারপর তো হুজুরের কাছে যাবে। আবু বকর সিদ্দিক হুজুর বললেন যে আমাকে কেউ মারতেই পারবে না, আমাকে মেরে যাবে তো, কারো মায়ের লাল নেই যে আমাকে মারবে, আমাকে মারলে তো হুজুরের কাছে যাবে, আমি পাহারা দিচ্ছি রাসূলুল্লাহর। একবার জোরে বলে। তাই হযরত আলী হুজুর বলে আমার থেকেও বেশি সাহস হযরতে আবু বকর সিদ্দিকের। একবার জোরে বলে মুসলমান। সেই আবু বকর সিদ্দিক এত ইজ্জতওয়ালা কেন? বেশি মহব্বত, বেশি সাহস, বেশি আল্লাহ পাক তিনাকে বাদাল আম্বিয়া খায়রুল বাশার করে দিয়েছে। একবার জোরে বলে। আপনাদেরও দিলে যত ভয় কমে যাবে, যত সাহস বাড়বে, যত নবী নবী করবেন, যত আপনার দিলের মধ্যে তাকত পয়দা হবে, যত লোভ লালসা ছেড়ে দেবেন, তত হুজুর পাককে আল্লাহ মহব্বত আপনার অন্তরে পয়দা করে দেবে। একবার জোরে বলে। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করেন। আজ সুযোগ এসেছে আল্লাহ পাওয়ার, এখান থেকে আল্লাহ চেয়ে এলেন, হুজুর পাকের মহব্বত নিয়ে যান, হুজুর পাক পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আসেন সেই আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিই। কেন আমি তো শেষ মুনাত করবো নাকি? তারপরে কেউ আছে, তাই একটু সালাম ক্যাম্প দিই, দিয়ে বসে একটু চাঁদা খুলে ফেলেছে খাতা, চাঁদা তুলে দোয়া ইয়া নবী সালাম কাগো এটা লেলি। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সারদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল আমার নবী যখন যায় মদিনায়, বারে বারে পেছনে তাকায়, ওরে কাবা আজ থেকে মোর বিদায়, কখন যাব সোনার মদিনায়। ইয়া নবী সালাম ইয়া
रसूल या हबीबी सलाम सालावा কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী ইয়া রাসূল নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির নাতি দুজনা হাসান হুসাইন আনহুমা ইয়া নবী সালাম মাশাআল্লাহ সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগালুল্লাহ বিকামালিহি শাবাতু জাবে জামালিহি